বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন দেলোপি সিনেমা নির্মাতাদের এবং তারকাদের। খুলনা বিশ্ববিদ্যালয়ে দেলোপি সিনেমা দেখে দেলোপি সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের চিত্র দেখছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী হলের পরিবেশ। এখানে দেখছেন তারকারা কথা বলছেন, তাদের মুখে এর কথাও শুনতে শেষ পর্যন্ত সঙ্গে অসংখ্য মানুষের উপস্থিতি। আমিও ছুটে গেলাম দেলোপি সিনেমার তারকাদের আমন্ত্রণে। অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত পার করলাম পরিবারের সদস্যদের নিয়ে। তো সিনেমাটা আমার নেদারল্যান্ডের একটা ফেস্টিভ্যালে যাচ্ছিল। এই কোইন্সিডেন্টটা আমাদের কাছে খুবই মজা লাগছিল। তো আমরা যখন নেদারল্যান্ডে যাই, সিনেমাটা দেখানো হয়, আমাদের ওইখানে একজন সিনেমা দেখতে আসছিল যিনি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন। তো উনি আমাদেরকে রটারডাম, মানে নেদারল্যান্ড পুরোটাই বেসিক্যালি বাঁধ দিয়ে শহর। আপনি প্লিজ বসেন। মানে ওটা আমস্টারডাম, রটারডাম, ড্যাম মিন্স বাঁধ আর কি। তো পুরো শহরটাই বিভিন্ন ধরনের রিলেশন করে। তো উনাকে আমরা তখন বলছিলাম যে এইটা যখন আমরা ওই গ্রামে বলি, তো তারা বলছে যে এটা নেদারল্যান্ড গভর্নমেন্টের ফান্ডিং এবং তত্ত্বাবধানে ছিল। এটা আমাদের খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো উনি আমাদেরকে একটা উল্টা রূপ ওইখানে দেখাইছিল। বলে যে হ্যাঁ, এটার জন্য আমরা খুব সরি। আচ্ছা, সরি কেন? তো বলে যে প্রত্যেকটা ডেল্টা মানে নদীর মুখ এবং সেইটার তো মুখ আলাদা। তো মানে ইউরোপের আপনি দেখেন সেটা হচ্ছে সর্বোচ্চ নদী চওড়া হচ্ছে খুবই কম। আমরা তখন রাইন নদীর ধারে ওখানে দাঁড়াইছিলাম যে এখানে সর্বোচ্চ নদী চওড়া হচ্ছে এইটুকু। তো আমাদের এই এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের যে চওড়া চওড়া ডেল্টা, সেইখানে আমাদেরকে কাজ করাইতে নিয়ে গেছিল এবং যেটা 10-15 বছর ইফেক্ট করেনি, তারপর থেকে এই যে প্রতিনিয়ত এটা ভাঙা শুরু করছে। তো এরকম নানান রকম থিওরি, অ্যান্টি থিওরি, গল্প, এইগুলার মধ্যে দিয়ে আর কি বিষয়গুলা যায় আসে। তো টেকসই বেড়িবাদ সেটা নীতি নির্ধারণের জায়গাতে অনেক বড় জায়গায়। তো আমরা যেটা চেষ্টা করছি সব জায়গা থেকেই আমরা একটা হোপ দেখাইতে, সেটাই তো আমরা করতে পারি। আমরা তো এক্সপেক্টই করতে পারি ফর বেটার ডেজ। তো সেই আশাটাই আমরা সিনেমাতে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা মজার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। এটা অভিজ্ঞতা না, এটা হচ্ছে আমরা যদি